বছর জুড়ে ফলন হওয়ায় এবং দাম ভালো পাওয়ায় দিনাজপুরের হিলিতে দিন দিন বাড়ছে রঙিন ফুলকপির চাষ। এদিকে পুষ্টিগুণ সমৃদ্ধ হওয়ায় এর চাহিদাও বেশ ভালো। হিলি প্রতিনিধি হালিম আল রাজির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। উপজেলার খট্টা মাধবপাড়া ইউনিয়নের চকভবানী গ্রামের কলেজ শিক্ষার্থী নূর মোহাম্মদ পাপ্পু স্থানীয় কৃষি বিভাগের পরামর্শে প্রথমবারের মতো ৩ বিঘা জমিতে সুনেলা ও সাকুরা জাতের রঙিন ফুলকপি আবাদ করেছেন। ক্ষেত থেকে প্রতিটি রঙিন ফুলকপি ২০ থেকে ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে। কপি বিক্রি করে এবছর ২ লাখ টাকা লাভের আশা করছেন পাপ্পু। সাধারণত যেখানে মনে করেন যে আপনার 2 থেকে 4 টাকা বা 5 টাকা বিক্রি হচ্ছে, সেটা এই জায়গা থেকে 18 থেকে 25 বা 27 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। বাজারে নিয়ে গেলে সবার আগে বিক্রিও হচ্ছে। আমার 2টা কালার আছে, একটা বেগুনি একটা হলুদ। রঙিন ফুলকপি আবাদ করে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন স্থানীয় অন্যান্য কৃষকরাও। রঙিন ফুলকপি লাগাইছি, 2 জাতের, একটা হলুদ আর একটা বেগুনি। এটা দেখতে আকর্ষণীয় হয়, মানুষ অনেক দূর থেকে দেখতে আসছে। এটা বাজারে নিয়ে গেলে মনে করেন চাহিদা সাধারণের তুলনায় অনেক বেশি। খরচ কম, দাম বেশি, সাদার থেকে এটা চাহিদা বেশি। আগামীতে আরো বেশি লাগার চেষ্টা আছে। যদি 20 টাকা বিক্রি করি তাহলে 10 টাকা টিকবে, আর 30 টাকা বেচলে পারে 20 টাকা টিকবে। বিটা ক্যারোটিন সহ নানা পুষ্টিগুণ সমৃদ্ধ হওয়ায় দাম বেশি হলেও এর আবাদ সম্প্রসারণে উদ্যোগ নেওয়া হয়েছে, জানান কৃষি কর্মকর্তারা। সাদা ফুলকপির তুলনায় রঙিন ফুলকপির পুষ্টিগুণ থেকে শুরু করে সেটার মেডিসিনাল ভ্যালু আছে যেহেতু, এবং বাজার মূল্য ভালো, সর্বোপরি আসলে আমরা আমাদের কৃষক ভাইদের কাছ থেকে ব্যাপক তারা আসলে সাড়া পাচ্ছেন যে আসলেই তারা যেহেতু জিনিসটা খুব সহজেই বিক্রি করতে পারছেন এবং ভালো মূল্য পাচ্ছেন। তো আমরা চাই যে আমাদের কৃষক ভাইরা লাভবান হোক। সেই হিসেবে আমাদের কৃষি বিভাগের যে পরামর্শ, সেই জন্য আমাদের আসলে তাদেরকে আমরা উদ্বুদ্ধ করছি। গেল বছর উপজেলায় 1.5 বিঘা জমিতে রঙিন ফুলকপির আবাদ হয়েছে। চলতি বছর তা বেড়ে হয়েছে 4 বিঘা। মাছরাঙা নিউজ ডেস্ক।